কেমনই সুন্দর ক্লিপ তৈরি করি। চলো প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নেব। এর মধ্যে চেন নিয়ে নেব, একটা, দুটো, তিনটে, টোটাল 13টি চেন তৈরি করে নেব। এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার প্রত্যেকটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশা করে নেব। টোটাল 11টা সিঙ্গেল ক্রোশা হবে। টোটাল 11টি সিঙ্গেল ক্রোশা করে নিয়েছি। লাস্টের 12 নম্বর ঘরে কিন্তু 3টে সিঙ্গেল ক্রোশা করব। একই ঘরে 3টে সিঙ্গেল ক্রোশা করে নিচ্ছি। তারপরে 10টি ঘরে সিঙ্গেল ক্রোশা করে নেব। টোটাল 10টা সিঙ্গেল ক্রোশা কমপ্লিট হয়ে গেছে। এবার একই ঘরে 2টো সিঙ্গেল ক্রোশা করে নেব। এবার স্লিপ নট করে নেব, স্লিপ স্টিচ দিয়ে নেব। একটি স্লিপ স্টিচ করে একটি চেন নিয়ে নেব। তারপরের ঘরে আবারও 2টো সিঙ্গেল ক্রোশা করে নেব। লাস্টে 3টি ঘর রেখে তাছাড়া প্রত্যেকটা ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশা করে নেব। লাস্টে যে 3টে ঘর রয়েছে সব 3টে ঘরের মধ্যে টোটাল 6টা সিঙ্গেল ক্রোশা হবে, এক একটাতে 2টো করে। টোটাল 6টা সিঙ্গেল ক্রোশা তৈরি করে নেব। প্রত্যেকটিতে তারপরে একটি করে সিঙ্গেল ক্রোশা করে নেব। লাস্টে একটি ঘর বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটিতে একটা করে সিঙ্গেল ক্রোশা করে নেব। লাস্ট করে কিন্তু 2টো সিঙ্গেল ক্রোশা করব একই ঘরে।
তারপরের ঘরেও দুটো সিঙ্গেল ক্রোশা করে নিলাম। তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশা করব। তারপরে ঘরে স্লিপ স্টিচ দিয়ে একটি চেন নিয়ে কিন্তু কেটে দেব। একটি চেন নিয়ে সুতোটাকে কেটে দেব। এটা কিন্তু ক্লিপের বেসটা তৈরি হচ্ছে। এরপরে সুতো চেঞ্জ করে নেব। সাদা কালারের সুতো নিয়ে নিয়েছি। প্রথম চেনটি যে কোনো চেন দিয়ে শুরু করা যায়, প্রথম চেনটি থেকে শুরু করছি। সাদা কালারের সুতোটা নট দিয়ে নিয়ে দুটো চেন নিয়ে নিচ্ছি। প্রথম ঘর বা প্রথম যেটায় দুটো চেন নিয়েছি তার পাশের ঘরে কিন্তু স্লিপ স্টিচ করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে দুটো করে চেন নেব, তার পাশের ঘরে কিন্তু স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিয়ে আবারও দুটো চেন নেব। তার পাশের ঘরে স্লিপ স্টিচ করে নেব। এমন করে পুরো রাউন্ডটা আমরা ঘুরিয়ে নেব। দেখো, তার পরের ঘরে আবারও দেখিয়ে দিচ্ছি দুটো চেন, তার পাশের ঘরে একটি স্লিপ স্টিচ করে নিলাম। একটি চেন নিয়ে সুতোটাকে কেটে নেব। ক্লিপের যে বেসটি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এর উপরে যে ফুলটি দেব সেই ফুলটি এবার তৈরি করে নেব। সে ফুলটি তৈরি করতে প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। রিংয়ের ভিতর দিয়ে কিন্তু সিঙ্গেল ক্রোশা হবে। একটি চেন নিয়ে নেব। তারপরে কিন্তু টোটাল রিংয়ের ভিতরে 10টি সিঙ্গেল ক্রোশা করব। টোটাল 10টি সিঙ্গেল ক্রোশা কমপ্লিট করে নিচ্ছি। হয়ে গেছে। তারপরে নিচে সুতোটিকে টেনে ছোট করে নিয়ে এটিকে কেটে নেব স্লিপ স্টিচ দিয়ে। স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেল। এবারে সুতোটিকে কেটে নেব আর একটা চেন নিয়ে এবার সুতোটাকে কেটে নিয়েছি। এবার একটি চেনের মধ্যে দিয়ে লুপটিকে বের করে নেব। সাদা কালারের সুতো নিয়েছি। দুটো চেন নিয়ে নেব। একই চেনে ডাবল ক্রোশা করব। দুবার ডাবল ক্রোশা করব একই চেনে। আর চেন দুটোকে ধরে টোটাল 3টে ডাবল ক্রোশা হবে। টোটাল 3টে ডাবল ক্রোশা। এখানে দুটো ডাবল ক্রোশা হয়ে গেল। আর একটি ডাবল ক্রোশা করে নিলাম। এই ডাবল ক্রোশার মধ্যে একটি চেন নিয়ে নেব। এবারে যেটাই ডাবল ক্রোশা করেছিলাম সেটাতে স্লিপ নট করে নেব। তারপরের চেনে আবার ডাবল ক্রোশা করব দুটি। একটি ডাবল ক্রোশা কমপ্লিট। আবারও একটি ডাবল ক্রোশা করে নেব। দুটি ডাবল ক্রোশা হয়ে গেল। এবার দুটো চেন নিয়ে নেব। সেম ঘরে স্লিপ স্টিচ করে নেব। দেখো, একটা পাপড়ি তৈরি হয়ে গেছে। এমনভাবে সেম সবকটা পাপড়ি তৈরি করব। পরের ঘরে একটি স্লিপ স্টিচ করে নিয়ে আবার দুটো চেন তৈরি করব। একই প্যাটার্নে পাপড়িগুলো তৈরি করতে থাকব। দেখো, পাপড়িগুলো তৈরি হয়ে গেছে। এমন হয়েছে। দেখো, এবারে এটাকে সুই সুতো দিয়ে সেলাই করে নিলাম। ক্লিপটির উপরে আঠা লাগিয়ে বেসটা তৈরি করে নিয়েছিলাম। তো বেসটাকে এবার আটকে দেব। এটা কিন্তু আটা দিয়ে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একটি সুন্দর ক্লিপ।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।